সময়টা ছিল ২০২৪ সালের কুরবানি ঈদ। সবাই বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং আমিও নিচ্ছি এবং বরাবরই আমার প্রথম পছন্দ হলো ট্রেন। সেটা যত দূরত্বের পথ হোক না কেন। বিগত ৪-৫ বছর ধরে আমি আলাদা কোনো ট্রান্সপোর্টে চলাচল করি নাই বড় রুটগুলোতে। তো আমাকে অনেকটা পথ পাড়ি দিতে হবে। এর মধ্যে আমাকে ২টা ট্রেন পাল্টাইতে হবে এবং আমাকে প্রায় বাংলাদেশের বলতে পারেন ৪০টা থেকে ৪৫টা রেলওয়ে স্টেশন ক্রস করে যেতে হবে। আর ছোটো স্টেশনগুলো যদি হিসাব করি তাহলে সেই সংখ্যাটা দাঁড়াবে ৬০ থেকে ৭০টা। তো এরকম একটা লম্বা জার্নিতে আমি ট্রেনকে কেন পছন্দ করলাম, যদিও আমি বাস যোগেও যেতে পারি বা আলাদা কোনো ট্রান্সপোর্টেও যেতে পারি, বাট আমার প্রথম পছন্দ হলো ট্রেন। কারণ এই যে আমি ৬০ থেকে ৭০টা স্টেশন অতিক্রম করে যাই, তখন প্রতিটা স্টেশনে নামার চেষ্টা করি, সেখানকার লোকাল যে কালচারটা সেটা দেখার চেষ্টা করি। ওই ২-৩ মিনিটের ভিতর চারপাশে যে পরিস্থিতিটা আছে, পাটা একটু লেগে গেল, একটু হাঁটা দিলাম, কোনো কিছু খেতে মন চাইলো স্টেশনে নেমে কিনে খেলাম, বা এখানে বাথরুমের সুবিধাও আছে। সব কিছুই আপনি ট্রেনে কমফোর্টেবলি যেতে পারবেন। যদিও আমাদের বাংলাদেশের ট্রেনে অনেক কিছুই ঘাটতি রয়েছে এবং আমাদের জনগণেরই অনেক দায়বদ্ধতা রয়েছে। আমরা এই সরকারি সম্পদগুলো নানাভাবে নষ্ট করি, ট্রেনের ভিতরের জিনিসগুলো, এবং সরকারকেও এই ট্রেন জার্নিটাকে বা ট্রেন সার্ভিসটাকে আরও উন্নত করা দরকার, বিশেষ করে লং জার্নির ক্ষেত্রে। তো আমাকে প্রায় জার্নি করতে হবে প্রায় ২৩ ঘন্টার মতো। যদি ভাগ্য ভালো থাকে ২২ ঘন্টায় পৌঁছাতে পারি, আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে ২৪ থেকে ২৫ ঘন্টাও লেগে যেতে পারে। এবং এই যাত্রাপথে আমাকে প্রায় ২টা ট্রেনে যেতে হবে। আমাকে প্রথম ট্রেন থেকে ঢাকাতে যেতে হবে এবং ঢাকাতে প্রায় দ্বিতীয় ট্রেনের জন্য ২-৩ ঘন্টা অপেক্ষা করতে হবে। এরপর আমি দ্বিতীয় ট্রেন ধরে যাব। তো এই চারপাশে জানালার পাশে বসে বসে আমি বেশিরভাগ সময় বাইরের প্রকৃতিগুলো দেখার চেষ্টা করি। বিশেষ করে সিলেট, শ্রীমঙ্গল বা হবিগঞ্জ যে পরিবেশগুলো চারপাশের, সেগুলো খুবই অসাধারণ। এবং উত্তরবঙ্গে যদি বলেন নাটোরের পরিবেশটা খুবই গ্রামীণ এবং নাটোরের চারপাশ মানে ছবির মতো সুন্দর। আমরা গ্রামকে ছবিতে যেভাবে দেখি সেরকমই নাটোরের পরিবেশটা। তো বরাবরই যে জার্নিটা সেটা ভালো ছিল, কারণ বাসায় যাচ্ছি একটা বাড়তি আনন্দ কাজ করতেছে।